মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি, আদৌ ফিরবো কি না তার আসলে কোনো গ্যারান্টি নেই। এক সেকেন্ডের কোনো ভরসা থাকে না। কত স্বপ্ন সন্তানকে নিয়ে, কত ইচ্ছা আকাঙ্ক্ষা সব নিমিষের মধ্যে কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। কোনো একজন মা মারা গেছেন কিন্তু তার সন্তান বেঁচে আছেন। আসলে সেই সন্তানের ভবিষ্যৎটা অন্ধকার, আবার সন্তান মারা গেলে মার জীবনটাও শেষ। তো সব কিছু মিলে এমন একটা পরিস্থিতি, সেই মুহূর্তে আসলে মনে কিছুই ভালো লাগে না। দেশে অনেক সময় অনেক ধরনের ঘটনা ঘটে, যেটা নিয়ে কখনো কোনো খারাপ লাগা কাজ করে না, এই জন্য যে ম্যাক্সিমামই রাজনৈতিক ইস্যু। আর রাজনীতি বিষয়টা আমার সত্যি কথা বলতে ভীষণ ঘৃণা লাগে। যারা রাজনীতিতে কাজ করে বা যারা রাজনৈতিক পর্যায়ে যায়, এর মধ্যে ম্যাক্সিমাম মানুষই মানুষের কাছে ঘৃণিত হয় তাদের আচরণগত কারণে। কিন্তু কালকের যে ঘটনাটা, সেটা সারা রাত আমি মাথা থেকে বের করতে পারিনি। আমার মনে হয় আমার মতন হাজার হাজার লোকও বের করতে পারে না এই মুহূর্তে ভিডিও বানানো, ভিডিও পোস্ট করা একজন মানুষের পক্ষে আসলে সম্ভব না। মানে প্রত্যেকটা জিনিসের তো এক একটা মানুষের কাজ, কেউ তো কোনো কাজ বাদ দিয়ে বসে থাকতে পারবে না। যে এখন মেয়ের স্কুলে যাচ্ছি, ঘর ভর্তি মেয়ের জিনিসপত্র, মেয়ের জন্য খাবার রান্না করছি, আদৌ ফিরে আসবো কি না তার তো কোনো গ্যারান্টি নেই। তবুও জীবনের খোঁজে, জীবনের তাগিদে, প্রয়োজনে, পেটের ক্ষুধার জন্য ভাত রান্না করতে হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে না, আমি রান্না করছি, স্কুলে যাচ্ছি, কিন্তু আমার খেতে ইচ্ছে করতেছে না। কেমন যেন একটা কাজ করতেছে। এর মধ্যে মানুষ ওই হসপিটালে গিয়ে ওই সব বাচ্চাদের ভিডিও করতেছে, এদের কি একটা গ্যাঞ্জাম অবস্থা। এরা তো এমনিতেই ট্রমার মধ্যে আছে, তারপরে যদি ওই অবস্থায় ভিডিও করা হয়, ওরা যদি বেঁচে থাকে ওই অবস্থার ভিডিওগুলো যদি দেখে, ওরা জীবনে কোনোদিন সুস্থ হতে পারবে? আমি নিজেই অতীতের ঘটে যাওয়া অনেক ছোট ছোট ঘটনা মাথা থেকে বের করতে পারি না। সারাক্ষণ মাথার মধ্যে ঝিমঝিম করে, ব্যথা করে, অনেক কষ্ট হয়। আর এই রকম একটা ঘটনা কোনো বাচ্চার পক্ষে ভুলে যাওয়া সম্ভব না। এর মধ্যে আমরা বিভিন্ন ছলে বলে সেখানে গিয়ে ভিডিও করতেছি, দেখাচ্ছি মানুষকে। এগুলো খুবই খারাপ একটা জিনিস, এগুলো করেন না। মানুষের এই অসহায় অবস্থায় সাহায্যের কথা বলে আমরা অনেকেই যাই, দেখা যায় যে কি বলবো, 2 টাকার সাহায্য করি আর 10 টাকার ক্ষতি করে আসি। সেগুলো করবেন না। সাহায্য করলে মানে একেবারে একান্তই, যাদের ওখানে না থাকলেই না, তারা বাদে আর কেউ সেখানে গিয়ে ভিড় করেন না। সবাই ভালো থাকবেন। আসলে জীবনে চলতে গেলে, যেহেতু বেঁচে আছি সেহেতু পেটের ক্ষুধার জন্য, পেটের তাগিদে বা কাজকর্মর ক্ষেত্রে যেহেতু বেঁচে আছি, আমাদের কাজ করতেই হবে। কিন্তু মাথার থেকে বের করা না একদমই সহজ হচ্ছে না। এই জিনিসটা আমি কতদিন আমার মাথায় থাকবে আমি জানি না। আমি রক্ত পোড়া এইগুলো দেখতে পারি না। ফেসবুকে দেখেই আমার এমন একটা লাগতেছে যে সামনে যাওয়া তো আমি বাঁচবো না, হয়তো মরে যাবো।